إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النيران أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিনে জুমার পূর্ব মুহূর্তে জুমার মসজিদে উপস্থিত হয়ে সুদিনী কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। গত জুমা আলোচনা করেছিলাম যার জন্ম হয় তার মৃত্যু নিশ্চিত। মরণ তো হবেই, মরণ তো হবেই, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, মরতেই হবে। মৃত্যু যন্ত্রণা এটা বাস্তব। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা সত্যিই হবে। হাদিসে এসেছে ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে। মৃত্যু যন্ত্রণা সবার হবে, বাকি যারা ইমানদাররা মৃত্যুর যন্ত্রণাটা অনুভব করবে না, অনুভব করবে না। কেন? কারণটা হলো যারা ইমানদার আমলী তাদের মৃত্যুর সময়ে আল্লাহ তাআলা তাদের খেয়াল রাখবেন জান্নাতের দিকে। জান্নাত ইমানদার এবং আমলী যারা তাদের সামনে জান্নাতকে উঠায়া ধরবে। জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে, জান্নাতের হুর গিলমান দেখতে থাকবে, জান্নাতের সৌন্দর্য চাকচিক্যতা দেখতে থাকবে। এগুলো দেখে অস্থির হয়ে যাবে ইমানদারের রূহ। কখন মানুষ নামক এই খাঁচা থেকে বের হয়ে জান্নাতে যাবে, অস্থির হয়ে যাবে।
খেয়াল থাকবে জান্নাতের দিকে। এই সময় যানজন রূহ যখন বের করবে তখন রূহ বের করার যে কষ্টটা অনুভব করবে না, অন্যদিকে খেয়াল থাকার কারণে। না, কষ্ট কিন্তু ঠিকই হয়েছে, কষ্টটা অনুভব হবে না। যেমন এটার উদাহরণ দিয়ে থাকে এভাবে, আজামরা যখন বাচ্চাদের খতনা করায়, খতনা করাইতে গিয়া বাচ্চাদেরকে বলে তোমার দাদার নাম কি, দাদির নাম কি, নানার নাম কি, নানির নাম কি, কি দিয়া খাওয়া দাওয়া করেছ, তার ধ্যান খেয়াল অন্যদিকে রাখে। হঠাৎ করে আজাম অতিরিক্ত চামড়াটা ফেলে দেয়, বাচ্চা কিন্তু বলতে পারে না। কারণ কেন? তার ধ্যান খেয়াল হলো অন্যদিকে ফিরে রাখছে। ঠিক তদ্রুপ যারা জান্নাতীদের মৃত্যুর সময় তাদের ধ্যান আর খেয়াল থাকবে জান্নাতের দিকে, জান্নাত তাদের সামনে উঠায়া ধরবে জান্নাত। মৃত্যুর কষ্ট অনুভব করবে না, কষ্ট কিন্তু ঠিকই হয়েছে, অনুভব হবে না। আমরাও তো অনেকে হাঁটতে হাঁটতে অনেক সময় দেখা যায় হঠাৎ করে পা থেকে রক্ত বের হয়, অনেকের খোঁজ নিয়ে দেখা গেছে কেটে গেছে, কিন্তু বলতেও পারে না। একটা জায়গা কাটলে তো ব্যথা অবশ্যই হবে, কিন্তু এটা অনুভব করা নেই, অন্যদিকে খেয়াল থাকার কারণে। জান্নাতি যারা ইমানদার আমলি যারা, তাদের অবস্থাটাও তেমনই হবে।